হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। বংমৌরি চ্যানেলের একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের দিনটা আমার সকাল থেকে খুবই ব্যস্ততার মধ্যে দিয়ে শুরু হচ্ছে। যেহেতু হাজব্যান্ড কালকে অনেকটা রাত্রে বাড়ি ফিরেছে এবং আজকে সকাল 8:30টার মধ্যে আবার বেরিয়ে যাবে, তাই সকালবেলা ঘুম থেকে উঠেই আগে অগোছালো জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে খাটটাকে গুছিয়ে ফেললাম। কারণ একবার নিচে রান্না বান্নাতে ঢুকে গেলে আর হয়তো ওপরে আসা হবে না। আর এদিকে দেখো, এখন আমি স্নান সেরে ওপরে চলে এসেছি। নিচে কিন্তু ভাতটা অলরেডি বসিয়ে দিয়ে এসেছি, ভাতটাও হতে থাক আর আমি ওপরের ঘরগুলোও পরিষ্কার করে ফেলি। আমার মাকে সবসময় দেখতাম ভোরবেলা আলো ফোটার আগেও যদি কেউ বাড়ি থেকে বের হতো না, তবুও আমার মা বাসি ঘরে বেরোতে দিত না কাউকে। ঘর ঝাঁট দিয়ে কিছুটা গঙ্গা জল ছিটিয়ে তারপর বাড়ি থেকে বের হতে বলতো। হাজব্যান্ড যেহেতু বেরোবে, তাই আমিও চেষ্টা করছি বাসি ঘরে যেন ওকে বের হতে না হয়। ঘরের কাজ তো মোটামুটি হয়ে গেল, এখন চলে আসলাম ছাদে ফুল তুলতে, পুজোটাও সেরে নেব। তো মোটামুটি তাড়াতাড়ি করে করতে করতে সব কাজটাই হয়ে গেছে। আর নিচে গিয়ে দেখবো খাবারগুলোও ততক্ষণে নিশ্চয়ই হয়ে যাবে। পুজোর জন্য আজকে খুব সামান্যই ফুল তুলছি, কারণ এখন অম্বুবাচী চলছে। তো অম্বুবাচী চলাকালীন আমি তো সব ঠাকুরের পুজো দেবো না, শুধুমাত্র গোপালকে দেবো আর শিবকেই দেবো। এখানে আমার পুজোটাও কমপ্লিট হয়ে গেছে দেখো, আর বাকি ঠাকুরগুলোকে একটা গামছা দিয়ে ঢেকে রেখেছি। তাড়াতাড়ি করে চলে এসেছি নিচে, কারণ অনেকটাই সময় চলে গেছে। 8:30 অলরেডি বেজে গেছে। ওর বেরোনোর কথা ছিল 8:30টার সময়, ততক্ষণে আমার সব কিছু গুছিয়ে উঠতে পারিনি। ও ভাতের প্রেশারটা এদিকে বন্ধ করেই দিয়েছিল, আর এদিকে দেখো সেদ্ধ ডাল বসিয়েছি। আর ও এখানে দেখো দেরি হয়ে গেছে বলে নিজে নিজেই পেঁয়াজ লঙ্কা কুচিয়ে আলুটা নিজেই মেখে নিচ্ছে, আর এখানে সেদ্ধ ডালটা হয়ে গেছে। আর যতক্ষণ আমি উপরে পুজো করছিলাম না, ততক্ষণে ও মাছ বেছে ধুয়ে রেখে দিয়েছিল অলরেডি। এখানে মাছটা ভাজাও হয়ে গেছে আর আমারও সব কাজ হয়ে গেছে। আমিও একেবারে ওর সাথে খেয়ে বেরিয়ে যাব, ওকে দিতে যাব স্টেশনে। সব কিছু গোছাতে অনেকটাই দেরি হয়ে গেছিলো। এখন বাজে 9টা, এখন আমরা দুজনেই মিলে যাচ্ছি স্টেশনে। চলে এসেছি আর এখন এবার রান্না চাপাবো। এত তাড়াহুড়ো করতে হয় না, কিছুই ঠিক মতো হয় না। অনেক ক্লান্ত হয়ে গেছি, একটু বসবো, একটু বসে তারপর এবার আবার রান্না শুরু করবো। কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার দুপুরের রান্নার কাজে লেগে পড়েছি। এদিকে করছি ভেন্ডি ভাজা আর করব একদম হালকা পাতলা করে ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল। কাজ করতে করতে কিছু কমেন্ট পড়ে নিই। জিনিয়ারয় দিদিভাই কমেন্ট করেছে, গাছগুলো খুব সুন্দর। থ্যাংক ইউ দিদিভাই, পাশে থেকো। আদি নন্দিনী এবং লাইফ উইথ স্মাইল থেকে রুম্পা দে দিদিভাই কমেন্ট করেছে, খুব সুন্দর বাড়ি। থ্যাংক ইউ দিদিভাই। শ্বেতা চক্রবর্তী দিদিভাই কমেন্ট করেছেন, ডেলি ব্লগ দিও। হ্যাঁ দিদিভাই, আমি খুব চেষ্টা করছি যাতে ডেলি ব্লগ আমি দিতে পারি। অমৃতা ব্লগ 97 কমেন্ট করেছে, খুব ভালো লাগলো। ধন্যবাদ দিদি তোমাকে, পাশে থেকো এভাবেই। আর দেখো আমার সব রান্না কমপ্লিট হয়ে গেছে। এদিকে লাস্টে কিন্তু টকটাও করে নিয়েছি, আমড়া দিয়ে টক। রান্না শেষ করে এবার রান্নাঘরটা ক্লিন করার পালা, চলো সেটাও করে নিই। আর কিছু সুন্দর কমেন্ট তোমাদের পড়ে নিই। ঋতুস ফ্যামিলি থেকে ঋতুদি কমেন্ট করেছে, সুন্দর লাগছে তোমার বাড়ির পরিবেশ আর কাজকর্ম। ধন্যবাদ দিদিভাই তোমাকে, এভাবেই আমার পাশে থেকো। মাম কল্পনাস কিচেন চ্যানেল থেকে কমেন্ট করেছে, সব মিলিয়ে খুব ভালো লাগলো আপু, তোমাকেও অনেক ধন্যবাদ দিদিভাই, পাশে থেকো আমার। রোজিস ব্লগ, কৌশিকিস ডায়েরি, রিঙ্কু লাইফস্টাইল, শুভ নিকিতা ফ্যামিলি ব্লগ, ব্লগ উইথ সুমিত্রা, এনপিআর ব্লগ, মুনমুন টাইম স্টোরি, রুম্পাস ডেলি ব্লগ, সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই তোমাদের আমি পাশে থাকবো, তোমরাও কিন্তু আমার পাশে থেকো দিদিভাইরা। খুব ভালো লাগলো তোমরা আমাকে কমেন্ট করেছো আর এত এত ভালোবাসা দিয়েছো প্রথম ভিডিওতেই, ভীষণ ভালো লেগেছে, আমি খুব খুশি হয়েছি। সাংসারিক জীবনে যেহেতু একেবারেই নতুন, তাই ভুল ত্রুটি তো হবেই। তোমরা কিন্তু নিজেদের ছোট বোনের মতো সেগুলো আমাকে ধরিয়ে দিও আর আমার পাশে থেকো। তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টই তো আমাকে আরও উৎসাহ যোগায় নতুন নতুন ভিডিও দিতে। অনেক ভালোবাসা তোমাদেরকে, আর আমিও চেষ্টা করব নতুন নতুনভাবে তোমাদের সামনে ভিডিও প্রেজেন্ট করার। এখন আমার রান্নাঘর পুরোটাই ক্লিন করা হয়ে গেছে, আর সিঙ্কে যতগুলো বাসন ছিল সবগুলোই ধুয়ে নিচ্ছি। কারণ সিঙ্কে বেশিক্ষণ বাসন জমিয়ে রাখতে আমার ভালো লাগে না, তাই যখন যতটুকু বাসন জমে সাথে সাথেই ততটুকু বাসন মেরে ফেলার চেষ্টা করি। যখন যতটুকু কাজ করি সেই কাজটা আমি একদম গুছিয়ে পরিপাটি করে করার চেষ্টা করি, কারণ যাতে একবার একটা মানুষ করার পর সেই কাজে যেন দ্বিতীয়বার কোনো মানুষকে হাত না লাগাতে হয়, সেই ভেবেই আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে কাজ করার চেষ্টা করি। আর পরিপাটি করে কাজ করতে কিন্তু একটু বেশি সময় লেগে যায়। তাতে কি, যখন আমি আমার নিজের ঘরটাকে, নিজের বাড়ির বারান্দাটাকে দেখি না, তখন আমার নিজে থেকে একটা খুব ভালো লাগে যে হ্যাঁ সত্যি আমি সুন্দর পরিপাটি করে গুছিয়ে রেখেছি। আর হঠাৎ করে বাড়িতে যদি কোনো গেস্টও চলে আসে, তাদের চোখেও যেন বাড়িটাকে দেখতে খারাপ না লাগে, তারাও যেন বলতে পারে খুব সুন্দর করে বাড়িটাকে তুমি গুছিয়ে রেখেছো।
আর এদিকে দেখো কিচেনের জানলায় আমার সবসময় একটা কাঁচের গ্লাসের মধ্যে মানি প্ল্যান্ট থাকে। তো প্রতিদিন যেহেতু রান্নার তেল মশলা এই পাতাগুলোর ওপরে ছেটে, তাই প্রতিদিন আমি চেষ্টা করি গ্লাসটাকে একবার পরিষ্কার করে নতুন করে জল দিয়ে আর গাছের পাতাগুলোও ভালোভাবে পরিষ্কার করে গ্লাসটা আবার জায়গা মতো তুলে রাখতে। রান্নাঘরের সব কিছুই তো পরিষ্কার হলেও তার সাথে সিঙ্কটা পরিষ্কার করতে কিন্তু আমি কোনো দিনই ভুলি না, কারণ রান্নাঘরের মধ্যে অনেকটাই বেশি নোংরা সিঙ্কে জমে। সব কিছুই যেহেতু সিঙ্কে ধোয়া হয়, তাই ওটাকে পরিষ্কার না করলে দেখতে ভালো তো লাগেই না, সাথে কিন্তু আরশোলা হওয়ার একটা চান্স থাকে। আর এই যে ওয়াইপারটা, এটা আমি ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম, ভীষণই সুন্দর আর খুবই কাজের হয়েছে বলে আমার মনে হয়। সময়টা দেখো, এখনও কিন্তু ঘড়ির কাঁটায় 12টা বাজতে কিছুক্ষণ বাকি আছে। আমার সমস্ত কাজ শেষ হয়ে গেছে মোটামুটি, রান্না বান্না পুজো যা যা থাকে আর কি। এবার আমি চলে এসেছি ওপরে। এবার আমি একটু নিজের যত্ন নেব, সাথে গাছগুলোকে একটু দেখে নিলাম তাদের কি প্রয়োজন, খাবারের দরকার আছে কি জলের দরকার আছে। আর এই পাতাগুলো দেখছো, আমি কিন্তু প্রতিদিন এগুলোকে পরিষ্কার করি, তারপরেও এতটা ধুলো জমে যায়। চলো আবারও যখন হাতে সময় রয়েছে, কাজ যেহেতু তেমন কিছু নেই, তাই বসে পড়েছি এগুলো পরিষ্কার করতে। আগে গাছের যত্ন নিয়ে নিই, তারপর নিজের যত্ন না হয় নেওয়া যাবে। অনামিকা পান্ডে দিদিভাই কমেন্ট করেছে রান্না করে তারপর বাকি কাজ করতে, কিন্তু কি বলো তো দিদিভাই, আমি ঘুম থেকে উঠে আগে স্নানটা সেরে ফেলি যেহেতু, তারপর মনে হয় স্নানটা যখন হয়েই গেছে ঠাকুরকে আগে খেতে দিয়ে দিই। আর তখন তো বাসি ঘরে ঠাকুরকে একেবারেই খেতে দিতে পারি না। তবে আজকে দেখলে তো, হাজব্যান্ড যেদিন ডিউটি যায় আগে রান্না করি, সেদিন তোমার কথা মতো কিন্তু সত্যিই তাড়াতাড়ি হয়ে যায়। আর অন্যান্য দিনগুলোতে কি হয় বলো তো, কী কী খাবার খাবে না খাবে সেগুলো জেনে তারপর আমি রান্না করি, আর সে কারণেই না দেরি হয়। তবে খুব ভালো লেগেছে দিদিভাই, তুমি এত সুন্দর করে আমাকে কমেন্ট করেছো, পাশে থেকো। আর এখন বসে গেছি আমি নিজের যত্ন করতে। আমার চুলটা যেহেতু অনেকটা লম্বা, তাই চুলের যত্ন একটু বেশি করে নিতে হয়। তবুও না এখানে আসার পর থেকে প্রচুর পরিমাণে চুল উঠে যাচ্ছে। সামনেটা তো প্রায় কিছুদিন পরে বোধহয় আমি টাকই পড়ে যাব। চুলের যত্নের জন্য না আমি প্রতিবারই ঘরোয়া উপায়ে অনেক কিছুই ব্যবহার করে থাকি, কিন্তু এবারেরটাই না কোনো কিছুতেই কোনো ফল হচ্ছে না, কোনো টিপস আমার কাজে লাগছে না। প্রতিবারই অনবরত চুল উঠতেই আছে, আর একেবারে গোড়া থেকে সেগুলো উঠে যাচ্ছে। তো তোমাদের কাছে যদি কোনো টিপস থাকে আমাকে কিন্তু কমেন্টে জানাতে অবশ্যই ভুলবে না। আর দেখো আকাশটা রোদের মধ্যেও হালকা হালকা মেঘ করেছে, আর একদম অল্প অল্প বৃষ্টি পড়ছে, যা ভ্যাপসা প্যাচপ্যাচে গরম পড়েছে। এই গরমে যদি একটু বৃষ্টি হয় তবে একটু স্বস্তি পায় মানুষগুলো আর এই গাছগুলো। দেখছো তো বৃষ্টির জলের অভাবে কেমন হয়ে গেছে। তোমাদের ওদিকে কি বৃষ্টি হচ্ছে? যদি হয়ে থাকে একটু আমাদের এদিকে বৃষ্টিটা পাঠিয়ে দিও, খুবই অসহ্য গরম লাগছে। বৃষ্টি হলে খুবই ভালো হবে। আমার এই আজকের ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো সেটা কিন্তু কমেন্টে লিখে দেবে, তবে খুবই ভালো লাগবে, আমিও জানতে পারবো তোমরা কোথায় কোথায় থেকে সেই ভিডিওটা দেখছো। আর এখন হয়ে গেছে ঠিক একদম সন্ধ্যের আগ মুহূর্ত। আমি এইমাত্র ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠেই সমস্ত জানলা দরজাগুলো খুলে দিচ্ছি, বিকেলের ঠান্ডা হাওয়াটা যেন ঘরের মধ্যে প্রবেশ করে আর ঘরটা যেন গুঁড় না থাকে। আর নিচে এসে দেখছি সন্ধ্যার টিফিনে হচ্ছে পাস্তা। এটা আমার বোন বানাচ্ছে, মানে আমার ননদ পাস্তাটা তৈরি করছে। আমি আবার চলে আসলাম ছাদে, এবার হচ্ছে গাছগুলোই জল দেওয়ার পালা। আর অনামিকা পান্ডে দিদিভাই বলেছিলে যে গাছগুলোতে যাতে সন্ধেবেলায় জল দিই। কী বলো তো দিদিভাই, সন্ধেবেলাতেই বেশিরভাগ দিই, কিন্তু এত প্রচণ্ড পরিমাণে গরম, সন্ধেবেলা জল দেওয়ার পরেও না সকালবেলা জল দেওয়ার প্রয়োজন পড়ছে। গাছগুলো একেবারে ঝিমিয়ে যাচ্ছিল, সেই কারণে আমি দুবেলা করে জল দিচ্ছিলাম। আর আমি প্রতিদিন চেক করে নিই যে দুবেলা জল দেওয়ার প্রয়োজন আছে কি না। যেদিনকে প্রয়োজন থাকে না সেদিনকে আমি বিকেলবেলায় দিই, আর যেদিনকে দুবেলায় প্রয়োজন থাকে আমি দুবেলায় জল দিয়ে দিই, সকালেও দিই বিকালেও দিই। আর দেখো এই লাল ফুলটা কত সুন্দর ফুটেছে, আজকে ছাদ বাগানে প্রচুর ফুল ফুটেছে। আর দেখো আকাশটা কেমন মেঘলা হয়ে রয়েছে, ও কিন্তু বৃষ্টির দেখা নেই। চারিদিকে শুনছি বৃষ্টি হচ্ছে, আমাদের এখানেই শুধুমাত্র হচ্ছে না, আমার মায়েদের বাড়ির দিকেও না কিন্তু অনেক বৃষ্টি হয়েছে। শুধু আমরাই বাদ পড়ে গেছি, জানি না কবে বৃষ্টি আসবে, একটু শান্তি পাওয়া যাবে। আর তোমাদের সাথে গল্প করতে করতে আমার গাছে জল দেওয়াও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর দেখো এদিকের আকাশটা কত সুন্দর লাগছে, ভীষণ সুন্দর লাগছে না দেখতে। আজ তবে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।